ডিয়ার ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপডেট নিয়ে আজকে আলোচনা করব। আপডেট বলতে মূলত নিউ নোটিফিকেশান ওবিসি কেসের আগে আসতে কি পারে। 2 নম্বর হচ্ছে WBCS এর মতো অন্যান্য পরীক্ষার যেগুলো ভ্যাকেন্সি আপডেট হয়েছে বলে জানা গিয়েছিল, মূলত আইডিও বা ফায়ার অপারেটর, সেগুলোর কি WBCS এর মতো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে? যদি নাই এবার আসে তাহলে WBCS এ কেন এলো? 3 নম্বর যে পিএসসি মিসেলেনিয়াসের আনসার কি, যেটা অনেকদিন আগেই পরীক্ষা হয়ে গেছে, আনসার কি কবে আসতে পারে? এবং 4 নম্বর ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের ফাইনাল রেজাল্ট। কারণ আমরা জানি যে পিএসসি ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের যে কম্পিউটার টাইপ টেস্ট, সেটা দীর্ঘ অনেক দিন আগেই, প্রায় পুজোর আগেই হয়েছিল। সঙ্গে হয়েছিল পিএসসি ক্লার্কশিপ 19-এর একটা নন জয়নিংয়ের ক্লার্কশিপ মানে টাইপ টেস্ট ইউআর ক্যাটাগরির, সেটারও রেজাল্ট কবে কী আসতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, পরবর্তী আপডেট বা শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আমরা প্রথমেই দেখব নিউ নোটিফিকেশান থেকে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে ওবিসি কেসের যে সমস্যা চলছে সেই নিয়ে কোনো স্টে অর্ডার বা অন্যান্য কিছু না এলে নিউ নোটিফিকেশান আসবে না। ফলে নিউ নোটিফিকেশান যেগুলো সিট আপডেটও হয়ে আছে, খবর পাওয়া গেছে, সেগুলোও কিন্তু আসছে না। 2 নম্বর তাহলে কি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসবে WBCS এর মতো? এই জায়গা থেকে স্যারের কাছে তথ্য যেটা পাওয়া গেছে, স্যার যেটা বলতে চেয়েছেন আর কি, সেটা হচ্ছে যদি এই নিয়ে যারা পরীক্ষার্থী অর্থাৎ পিএসসি আইডির জন্য প্রিপারেশন নিচ্ছেন দীর্ঘদিন ধরে, ফায়ার অপারেটরের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা আপনাদের কাছে তথ্য আছে যে এই সমস্ত সিটের ভ্যাকেন্সি আপডেট আছে, তাহলে আপনারা এই নিয়ে কিন্তু চিঠি করতে পারেন, মেল করতে পারেন যে ওই পরীক্ষার যেহেতু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো, তাহলে এগুলো দেওয়া হোক, তাহলে বয়সের যে ছাড় সেটা পাওয়া যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে WBCS-এর ক্ষেত্রে এত দ্রুত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার কারণ কী? তার কারণটা হচ্ছে 1 নম্বর, আমি পূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে যে WBCS কিন্তু প্রতি বছর হচ্ছে, দীর্ঘ 9-10 বছর ধরে আমরা দেখছি। 14-15 সালে একবার হয়নি সম্ভবত কোনো একটা বছরে, বাকি প্রতি বছরই হয় এবং একটা নির্দিষ্ট 300-450 মতো রিক্রুটমেন্ট হয়। 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সবথেকে বেশি, সেটা হচ্ছে পিএসসি নিজেই বলে দিয়েছিল যে 2025 সাল থেকে যে WBCS 2025 থেকে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে এবং 24 হচ্ছে লাস্ট যে বছর MCQ প্যাটার্ন, মানে যেটা চলে আসছে এই 14 সালের পর থেকে, সেই প্যাটার্নে হবে। ফলে যেহেতু WBCS 24 এবং WBCS 25 দুটো এক্সামের কথা পিএসসি অলরেডি ঘোষণা করে দিয়েছে, ফলে WBCS 24 পরীক্ষাটা নিতেই হতো। আজকে না নিলেও 25 সালে গিয়েও WBCS 24 পরীক্ষাটা নিতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যেহেতু 24-এ পরীক্ষা নিতেই হতো, 25-এও একটা পরীক্ষা নিতে হবে তাদের ঘোষণা অনুযায়ী, সেই জন্য হয়তো 24-এর একটা নোটিফিকেশান এখন থেকে ইন্ডিকেটিভ বার করে রাখলো, যাতে এই পরীক্ষাটা দিতে অন্যান্য ক্যান্ডিডেট যাদের বয়সের ছাড়ের ব্যাপার ছিল, মানে একদম শেষ দিকে তারা চান্স পায় এবং WBCS 24 হিসাবেই তারা পরীক্ষা দিতে পারে, সেই জন্য হয়তো এটা পাবলিশ করেছে। আর একটা বিষয় মনে হতে পারে আমার, সেটা 3 নম্বর হচ্ছে বিভিন্ন সময় যে ডেপুটেশনগুলো হয় পিএসসিতে, সেখানে WBCS নিয়ে বারবার জিজ্ঞাসা করা হয়, বারবার বলা হয় পরীক্ষার ব্যাপারে, সেক্ষেত্রে এটা হতে পারে। মূলত যে 2 নম্বর কারণ যেটা বললাম, WBCS 24 এবং 25-এর নোটিফিকেশান যে আসবে সেটা নিয়ে আগেই প্রকাশ করেছিল পিএসসি, সেই জন্য হয়তো এটা এসে গেছে। ফলে বাকিগুলো আমার আসবে না বলেই মনে হয়। যাই হোক, যদি যারা এই পরীক্ষার্থী তারা অবশ্যই মেল বা কোনো ডেপুটেশন দিতে পারেন পিএসসিতে এই নিয়ে। নেক্সট যেটা দেখব, পিএসসি মিসেলেনিয়াস আনসার কি, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আগেই যে এই যে পরীক্ষার যে টেন্ডার প্রসেস, যারা এই আনসার কি তৈরি বা এই সমস্ত বিষয়ে দায়িত্বভার নেন, সে সমস্ত যে দপ্তর আর কি, মানে টেন্ডার যে কোম্পানি, সেই চুক্তিবদ্ধ সংস্থার সঙ্গে কিন্তু বর্তমানে ক্যান্সেল হয়েছে চুক্তি এবং নিউ একজন সংস্থা তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে। ফলে এই যে ওল্ড সংস্থা, তাদের কাছ থেকে ডাটা ট্রান্সফার হচ্ছে নিউয়ের কাছে। এই সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বিভিন্ন আনসার কি প্রকাশ হবে। তবে আমার ধারণা অনুযায়ী প্রথমেই WBCS মেন যেটা, তার আনসার কি, তারপরে পিএসসি মিসেলেনিয়াস, তারপরে পিএসসি ক্লার্কশিপের আনসার কি প্রকাশ হবে। নেক্সট যেটা দেখব, পিএসসি ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট ফাইনাল রেজাল্ট। এটা নিয়ে স্যারের যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে এরকমই যে এই তথ্যের যে কম্পিউটার টাইপ টেস্টের যে এভালুয়েশন, মূল্যায়ন, সেটা কিন্তু এই মুহূর্তে সম্পন্ন হয়নি। ফলে এই রেজাল্ট নভেম্বরে আসবে না, পরবর্তী সময়ে আমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাসের জন্য। সেক্ষেত্রে যদি ইভালুয়েট হয়ে আসে এবং রেজাল্ট পাবলিশ হয়, পরে নভেম্বরে আসে না, ডিসেম্বরের দিক থেকে অপেক্ষা করতে পারি। যদিও পিএসসি ক্লার্কশিপের যে নন জয়নিং রেজাল্ট, তার কোনো তথ্য স্যারের কাছে পাওয়া যায়নি। যেহেতু পরীক্ষাটা একই সাথে হয়েছিল, আমারও মনে হচ্ছে যে এটা যেটা খবর পাওয়া গেছিলো আগেই যে নভেম্বর মাসের শেষের দিকে পিএসসি ক্লার্কশিপের নন জয়নিং লিস্ট বেরোবে, সেটা নয়, এটা আসতেও ডিসেম্বর মাস লাগবে, যেহেতু একই সঙ্গে টাইপ টেস্ট হয়েছিল, আমার এটা মনে হয়েছে।
যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যমূলক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।